কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের আমাদের ইন্টারন্যাশনালি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রাশিয়া। লার্নিং উইথ বিপর্নোগ্রাফিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের বেঙ্গল সোসাইটির যে ওয়েবসাইট আছে, অর্থাৎ বেঙ্গল BNGAL, কোনো স্পেস হবে না, এরপর সোসাইটি SOCIETY.org। এখানে আপনারা ফ্রি পরীক্ষা দিতে পারবেন, পেইডও আছে, বাট উইকলি আপনারা ফ্রি পরীক্ষা দিতে পারবেন। এছাড়া হোয়াটসঅ্যাপ সহ অন্য গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। দেখেন, নানান ভূ রাজনৈতিক কারণে রাশিয়া খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা রাশিয়ার কিছু বেসিক ডেটা এখন পড়ব। যেমন প্রথমে হচ্ছে আপনার রাশিয়ান সাম্রাজ্য। রাশিয়ান সাম্রাজ্যের এটা পরীক্ষা আসবে না, তো রাশিয়ান সম্রাটদের জার বলা হয়, এটা কিন্তু খুবই একটা লুক্রেটিভ ডেটা। ঠিক আছে, তো রাশিয়ার আপনার হচ্ছে জার বলা হচ্ছে, এটা আমরা পড়বো। রাশিয়া হচ্ছে জার বলা হচ্ছে। এরপরে দেখেন, আপনার প্রথম সম্রাট ছিলেন মহান পিটার দ্য গ্রেট। ঠিক আছে, পিটার দি গ্রেট উনি হচ্ছেন প্রথম সম্রাট, এটা মনে রাখার ট্রাই করা যায়। ক্রিমিয়ার যুদ্ধ 1853, এটা একদম মুখস্থ রাখা লাগবে। ক্রিমিয়া যুদ্ধ হচ্ছে 1853 হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ, 1853 হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ। দেখেন, 1853 সালে অটোমান সাম্রাজ্যের তুর্কি এলাকায় রাশিয়া আক্রমণ চালায়, তখন ক্রিমিয়া যুদ্ধ শুরু হয়। এবং হচ্ছে ব্রিটেন এবং ফ্রান্স হচ্ছে তুরস্ককে হেল্প করে 1854 সালে কী হয় বলেন তো দেখি। 1854 সালে গুরুত্বপূর্ণ একটা ডেটা কমেন্ট করে জানাবেন। আমি একটা ডেটা বলে দিচ্ছি। 1854 সালে ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। দেখেন, আপনার 1854 সালে মিত্রশক্তি ক্রিমিয়ায় অবস্থিত রাশিয়ার নৌঘাটে আক্রমণ করে, পরবর্তীতে দেখা যায় যে রাশিয়া হেরে যায়। মানে 1853 সালে আপনার যে যুদ্ধটা হয়, ক্রিমিয়া যুদ্ধ, সেখানে রাশিয়া হেরে যায়। আমরা এই ক্রিমিয়া যুদ্ধের সাথে একজনকে পাই, তিনি হচ্ছেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল। উনি হচ্ছে আপনার একজন নার্স ছিলেন, ওনাকে বলা হচ্ছে আপনার আধুনিক নার্সিংয়ের পথিকৃৎ বা অগ্রদূত বলা হয় ওনাকে। উনি দিনের বেলা ট্রিটমেন্ট করতেন এবং রাতে আপনার ল্যাম্প বা মোমবাতি হাতে এসে আহত সৈনিক যারা ছিল তাদের খোঁজখবর নিতেন। এই জন্য তাকে বলা হতো লেডি উইথ দ্য ল্যাম্প। এটা কিন্তু পরীক্ষায় চলে আসে, অলরেডি 43-তে চলে আসছে। লেডি উইথ দ্য ল্যাম্প হচ্ছে কে? ফ্লোরেন্স নাইটেঙ্গেল। উনি ক্রিমিয়া যুদ্ধ 1853 সাথে কানেক্টেড। কেমন? আর হচ্ছে উনি হচ্ছে ইতালির নাগরিক, এটাও পরীক্ষা হুট করে চলে আসতে পারে। ইতালির নাগরিক ফ্লোরেন্স নাইটেঙ্গেল। পরবর্তী সময়ে আপনারা জানেন যে ক্রিমিয়াতে একটা গণভোট হয়, সেটাতে হচ্ছে আপনার রাশিয়া পরবর্তী সময়ে আপনার ক্রিমিয়ার দখল করে, আর রাশিয়াকে এই জন্য আপনার G8 সংস্থা থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে সদস্য 7টা, G7, এবং এখানে একমাত্র এশিয়ান দেশ হচ্ছে জাপান। মনে রাখার ট্রাই করবো আমরা। বিপ্লব সবগুলো ইম্পর্টেন্ট। বিপ্লব নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো হয়েছে। বিপ্লবের আপনার সালগুলা কিংবা হচ্ছে বিপ্লবের